গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দন। আমরা যে 30 দিনের অভ্যাস তৈরির ভিডিওর সিরিজ তৈরি করছি তার অষ্টম দিন। এখন ঘড়িতে বাজে 5:55, 14ই ফেব্রুয়ারি 2025। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমরা যেভাবে দিনটাকে শুরু করি, মেডিটেশান দিয়ে দিনটাকে শুরু করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেডিটেশান আমাদের মাইন্ডকে অনেক শান্ত এবং অনেক ভালো ডিসিশান নিতে সাহায্য করে। তাছাড়াও মেডিটেশানের অনেক উপকারিতা রয়েছে, তা আমার পুরনো ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন এখন শুরু করা যাক। বন্ধুরা, এইমাত্র আমি আমার মেডিটেশান শেষ করেছি। এবার আমরা শুরু করব অ্যাফার্মেশান। অ্যাফার্মেশান হচ্ছে যে আমি আমার ডায়েরিতে কিছু জিনিস লিখে রেখেছি। যেটা হচ্ছে হেলথ, রিলেশনশিপ, কেরিয়ার, মানি রিলেটেড। আমি সেইগুলো এখন পড়া শুরু করব। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এইমাত্র আমি আমার অ্যাফার্মেশান পড়া কমপ্লিট করলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশান। অর্থাৎ প্রতিদিনের মতো চোখ বন্ধ করব এবং আগামী 1 বছরে নিজেকে কোথায় দেখতে চাই বা কি অ্যাচিভ করতে চাই সেই ব্যাপারে আমরা কল্পনা করব। কেউ চাইলে আগামী 5 বছর, আগামী 10 বছরে নিজেকে কোথায় দেখতে চাও সেভাবে কল্পনা করতে পারো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এইমাত্র আমি আমার ভিজুয়ালাইজেশন কমপ্লিট করেছি। এবার আমরা শুরু করব এক্সারসাইজটা আমি আপনাদের করে দেখাতে পারছি না, তবে হ্যাঁ, স্ক্রিনে কিছু যোগব্যায়াম আমি দেখানোর চেষ্টা করব, সেগুলো আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো চলুন আপনারা একটু দেখে নিন।
বন্ধুরা, যোগব্যায়াম কমপ্লিট করার পর এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে রাইটিং। এবার আমরা কিছু লিখব। লেখার ব্যাপারে তো বলেই রেখেছি কিভাবে আপনারা শুরু করবেন। প্রথমে মনের কথা কিছু লিখবেন, তারপর আজকের দিনের লক্ষ্য, তারপর গ্র্যাটিটিউড জানানো। এইভাবে আপনি আপনার লেখাটা কমপ্লিট করুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এইমাত্র আমি আমার রাইটিং কমপ্লিট করেছি। এবার আমরা শুরু করব রিডিং। তো আপনাদের পছন্দ মতো আপনারা বই পড়তে শুরু করুন। যদি আপনি কোনো ফিল্ডে কাজ করে থাকেন সেই রিলেটেড বই পড়ুন, যাতে আপনি নিজেকে আরও আপডেটেড রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। এইমাত্র আমি আমার রিডিং কমপ্লিট করেছি। তো আজকের নীতিকথা আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করতে চাই সেটা হলো, পরিস্থিতি আমাদের যত খারাপ হোক না কেন সেখান থেকে বেরোনোর কোনো না কোনো রাস্তা থাকে। তাই সেই রাস্তাটি খুঁজে পেতে গেলে আমাদের ধৈর্য ধরতে হয়। অর্থাৎ আপনার জীবনে আপনি অনেকটা চাপে রয়েছেন, সেটা আর্থিক হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে। সেই সময় আপনার মাইন্ড কিন্তু সবসময় চাইবে যে সেই চাপ থেকে কিভাবে সে দূরে সরে যায়। সে কখনোই সেই চাপের উপর ফোকাস করবে না এবং আপনাকে ভুলভাল জিনিস করার জন্য অনুপ্রেরণা দেবে, যাতে আপনার মাইন্ড হালকা থাকে। কিন্তু এটা করলে আপনার চলবে না। আপনাকে সেই পরিস্থিতি থেকে বেরোতে হলে মাইন্ডকে শান্ত করুন এবং ওই পরিস্থিতির উপর ফোকাস করে এটা ভাবুন কিভাবে ওই পরিস্থিতির মোকাবিলা করা যায়। আপনি একটা ডায়েরি নিন, সেই ডায়েরিতে নোট ডাউন করুন আপনার সমস্যা কী, সেই সমস্যাগুলোকে কিভাবে আপনি ওভারকাম করতে পারেন সেগুলো লেখার চেষ্টা করুন। দেখুন আপনার মাথা থেকে কী ধরনের আইডিয়া বেরোচ্ছে।
যদি মনে করেন যে না আপনি কোনোভাবেই কোনো কিছু ভাবতে পারছেন না, তাহলে হাল ছাড়বেন না। প্রতিদিন একটু হলেও ভাবার চেষ্টা করুন। এরপর আপনি যেটা করতে পারেন, আপনার সমস্যার সমাধানের জন্য আপনি বই পড়তে পারেন। এমন বই যেটা আপনার মনে হয় যে আপনার সমস্যার সমাধান করতে পারে। বন্ধুরা, এইভাবে আপনি আপনার যে পরিস্থিতি, খারাপ পরিস্থিতি থেকে নিজেকে ওভারকাম করে ভালো পরিস্থিতিতে নিয়ে যেতে পারবেন। এটা এক ধরনের স্কিল যা আপনাকে সর্বদাই সাহায্য করবে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে নিজেকে বার করার। তাই আপনাকে বলবো, আপনি এটা প্রতিদিন প্র্যাকটিস করুন এবং যত ক্রিটিক্যালভাবে মাথায় চিন্তা আসুক না কেন, আপনি তার মোকাবিলার চেষ্টা করুন। সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না, এটা মাথায় রাখবেন। তাই সমস্যা এলে তাকে সমাধান করার চেষ্টা করুন। হ্যাঁ, প্রথম এটা আপনাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু ধীরে ধীরে যদি এই স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি লাইফের যে কোনো টাফ সিচুয়েশান থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন। কারণ আমাদের লাইফ সবসময় সমান্তরালে চলে না, কখনো উপরের দিকে যায়, কখনো নিচের দিকে যায়। এইভাবে আমাদের গ্রাফ চলতে থাকে। তাই আপনি এটা মাথায় রাখবেন যে কিভাবে কঠিন সিচুয়েশান এলে তাকে আমরা মোকাবিলা করব। আশা করি আমার এই পয়েন্টগুলো আপনাকে সাহায্য করবে আপনার পরিস্থিতিকে মোকাবিলা করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।